রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক দাবি তুলে মিছিল করে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল বিজেপি। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক দাবি তুলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে বিবেকানন্দ মোড় থেকে মিছিল করে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল বিজেপি। বিজেপি বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সহ সভাপতি সহ বিজেপির কয়েকশো মহিলা কর্মী সমর্থকরা। উড়িতে হামলা, পাঠানকোটে হামলা, একের পর এক মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের প্রায় প্রত্যেকে মারা গেছে অপারেশন সিঁদুরে আক্রমণ। প্রশাসন জবাব চাই, জবাব দাও। আজকে একটা নন্দী মাওলাদের উপর অত্যাচারের ঘটনা নিবিয়ে গ্রামবাসীদের উপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা হায় হায়, বাংলার পুলিশ মন্ত্রী বাংলা তাদের জন্য করছি। তাই আমি আপনাদের বলতে চাইছি, এই ঘাটাল এলাকায় নিয়ে সারা মিডিয়াতে, সারা টিভিতে, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছেন বিজেপি 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 বিজেপি। আমরা আজকে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে কয়েকটা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। প্রথম কথা হচ্ছে, গোটা পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। ভারত সরকার তথা মোদী সরকার আহ্বান জানিয়েছে গোটা ভারতবর্ষে যে যে রাজ্যে বাংলাদেশি পাকিস্তানি জঙ্গি রয়েছে তাদের খুঁজে বের করে চিহ্নিত করে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য। এই রাজ্য সরকার কোনোভাবেই সে পদক্ষেপ নেয়নি। দ্বিতীয়ত, এই ঘাটালে কয়েকটা জায়গায় আপনারা সবাই দেখেছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে ঘাটালবাসী সহ অন্যান্য জেলাও দেখেছে যে মনসুকায় যে কালী মূর্তি কিভাবে ভাঙচুর হয়েছে, ঘাটালের পৌরসভার ক্ষেত্রপালের মন্দির কিভাবে ভাঙচুর হয়েছে, আর রিসেন্ট কাজিরহাটে যে নন্দী মহারাজ যে ষাঁড়, শিবের ষাঁড়, তার লেজ কিভাবে কেটে দেওয়া হয়েছে জিহাদি দ্বারা। তারা কোনোভাবেই আইনি ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আইনি শাস্তি দেওয়া হয়নি। এছাড়াও ঘাটালের বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা দেখছি পুলিশ তাদের অফিসারকে দিয়ে অবৈধভাবে 2 টাকা থেকে শুরু করে 10 টাকা 16 টাকা পর্যন্ত গাড়ির টাকা ইনকাম করছে অবৈধভাবে। এবং কিছু কিছু মায়েরা, বোনেরা, দাদারা তাদের চিকিৎসার জন্য ওষুধ কিনতে আসতে চাইছে, সেক্ষেত্রে তাদের সেই টাকা সেইখানে খরচ হয়ে যাচ্ছে। তো তারই প্রতিবাদে একটা ছিল। আরেকটা হচ্ছে, ঘাটাল মহকুমা জুড়ে বিভিন্ন প্রান্তে প্রান্তে অবৈধভাবে বালি মাটি চুরি হচ্ছে, প্রশাসন তার সঙ্গে যুক্ত থেকে কাটমানি তোলাবাজি করছে, তার একটা দাবি ছিল। এছাড়া যে ঘাটাল মাস্টার প্ল্যান, আমরা সবাই চাই ঘাটাল মাস্টার প্ল্যান হোক, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের ডিপিআর আজ পর্যন্ত পেশ করা হয়নি। এবং ঘাটালবাসীর অর্থাৎ বাজারে কারো দোকান, কারো বাড়ি, কারো জায়গা পড়ছে, অবৈধভাবে জোর করে দখল করার চেষ্টা করছে, ভয় দেখানোর চেষ্টা করছে এবং তৃণমূলের দ্বারা টাকা ইনকাম করার চেষ্টা করছে। আমরা বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যান হোক, এটা আমরা চাই। আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপরে মাস্টার প্ল্যানের কথা বলতে হবে। এই কয়েকটি বিষয় নিয়ে আমরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলাম। উনি তো শ্বেতপত্রের কথা, ডিপিআরের কথা বলার সঙ্গে সঙ্গে বলছে এটা আমরাও জানি না। তোমরা চেষ্টা করছি ঘাটাল মানুষকে জায়গা পাইয়ে দেওয়ার জন্য, বাড়ি পাইয়ে দেওয়ার জন্য। বাকিগুলো উনি বলেছেন যে আমরা কথা বলে দেখব। এখানে ঘাটালের ওসি রয়েছেন এবং ঘাটালেই এসডিও সাহেব রয়েছেন, ওনাদের সঙ্গে কথা বলবেন যাতে সঠিকভাবে কাজ হয়। এবং আরেকটা বিষয় যেটা আমরা গোটা সর্বত্র রাজ্যেও দেখছি, যে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। যারা তৃণমূল করে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হয়, আর যারা বিজেপি বা অন্য দল করে তাদেরকে বেআইনিভাবে কেস দিয়ে জেল খাটানোর ব্যবস্থা হয়। তো সেই জায়গাটাও আমরা বলেছি, উনি খতিয়ে দেখবে বলেছেন এবং যাতে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে সেটা জন্য উনি জানাবে বলেছেন।